ওকে, যেটা বলতেছিলাম যে শো দ্যাট দ্য ম্যাট্রিক্স, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। শো দ্যাট দ্য ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে দেয়া আছে is involutory। তার মানে ইনভলিউটরি দেখানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি দেখাই যে a স্কয়ার ইকুয়ালস i, হ্যাঁ, a স্কয়ার ইকুয়ালস i যদি দেখাতে পারি তাহলে কিন্তু আমরা ইনভলিউটরি প্রমাণ করতে পারবো। অর্থাৎ এটাকে দুইবার গুণ করব, মানে a ইনটু a করলেই হয়ে যাবে। তো a স্কয়ার a ইনটু a, এটাকে মাল্টিপ্লাই করব, তো সেই মাল্টিপ্লিকেশন -5 -8 0 3 5 0 1 2 -1, তারপর হচ্ছে -5 -8 0 3 5 0 1 2 -1। এখন এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? আমি মাল্টিপ্লিকেশন দেখো অনেক দ্রুত করা যায়। তাহলে আমি প্রথম রো পাওয়ার জন্য 1 নাম্বার রো এর সাথে 3টা কলামে গুণ করব। তো প্রথম রো এর সাথে প্রথম কলামের গুণে কত হবে? -5 * -5 25, হ্যাঁ, 25 -8 * 3 -24, তারপর আসবে 0। এরপরে 2 নম্বর কলামে চলে যাচ্ছি, -5 * 8 -40, সরি -5 * -8 for only 40, -8 * only 5, এটা আছে -40 প্লাস, এটা হবে +40, এটা হবে -40, তারপর হচ্ছে এরপরটা আসবে 0। আর 3 নাম্বার কলাম দেখো -5 * 0 0 -8 * 0 0, মানে টোটালি 0 আসবে। এরপর 2 নাম্বার রোতে চলে যাই, 2 নাম্বার রোর সাথে এরপর আবার 3টা কলামের গুণ করব। তো 3 * -5 -15 প্লাস 15 0, হ্যাঁ, -15 প্লাস 15 0। এরপরে চলে যাচ্ছে তারপরের কলাম -24 প্লাস 25 0, -24 প্লাস 25 0। তারপর 3 নাম্বার কলামে যাই, 0 0 0, এটাও 0 আসতেছে। এবার 3 নাম্বার রো নিয়ে কাজ করি। 3 নাম্বার রো এর সাথে বাকি 3টা কলামের গুণ করো, -5 প্লাস 6 -1, তাই তো? -5 প্লাস 6 -1, তাহলে কত আসবে? 6 মাইনাস 6 আসবে, -5 প্লাস 6 -1 6 - 6। এরপরে আবার এটা কত আসবে? -8 প্লাস 10 -2। তো এটা কিন্তু -8 প্লাস 10 -2, এটাও 0 হবে। এট লাস্টে 0, আবার 2 এর সাথে 0 0 -1 ইনটু -1, এটা হবে 1। তো দেখতে পাচ্ছি যে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সে পাচ্ছি। এখান থেকে দেখো এটা কত হবে? 1 1, এখান থেকে আসবে 0, এটা 0, এটা কত? এটা 0, 25 -24, এটা হবে 1 0, এটা হবে 0, এটাও 0, এটা হচ্ছে 1। সো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখান থেকে আমরা বলতে পারি hence therefore a square is equal to I, hence the given matrix is involutory। ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে ইনভার্স সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে কখন সিঙ্গুলার বলা হবে, কখন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে? যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 0 হয়, স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ডিটারমিনেন্ট 0 না হয়, তখন সেটাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে ম্যাট্রিক্স এবং ডি স্কয়ার ম্যাট্রিক্স, আর ডি হচ্ছে তার ডিটারমিনেন্ট। হ্যাঁ, তো ইফ ডি যদি 0 হয়, মানে এই ম্যাট্রিক্সের ডি ডিটারমিনেন্ট যদি 0 হয়, তখন আমরা সেটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স।
আর ডি যদি নট ইকুয়ালস 0 হয় তখন আমরা সেটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সহজ কথা, কোন স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 হলে সেটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এরপর আসে ইনভার্স ম্যাট্রিক্স। A square matrix A is said to be invertible. A কে ইনভার্টিবল বলা হবে যদি, হ্যাঁ, if there exists a unit matrix B, যদি আরেকটা ম্যাট্রিক্স থাকে এক্সিস্ট করে such that AB into BA equals I, হ্যাঁ, তখন আমরা কি বলবো, where I is the unit matrix, তো তখন আমরা কি বলবো, we call such a matrix B, হ্যাঁ, B the inverse of A, এবং এটাকে আমরা কিভাবে লিখবো, A inverse of A inverse। তো B কে A এর ইনভার্স অথবা A কে B এর ইনভার্সও বলা যেতে পারে। এখন আমরা চলে যাই যে কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করে। ইনভার্স রোটা কলাম রো, process of finding the inverse of a matrix, ম্যাট্রিক্সের ইনভার্স বের করার প্রসেস। তো A যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, A11 A11 A12 এভাবে A1n A21 A22 এভাবে A2n এভাবে AM1 AM2 AMn না দিয়ে ANN হবে, হ্যাঁ, রো এবং কলাম সংখ্যা সমান হবে। এখন এর ইনভার্স আমরা কিভাবে বের করব, ইনভার্স A inverse is equal to 1 upon determinant of A into adjoint of A, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তাকে যদি আমরা তার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করি, তো ভাগ করার পর আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্সের ইনভার্স। এখন কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে কিনা সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ডিটারমিনেন্টের উপরে। তাহলে প্রথমে আমরা দেখে নিব ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের অবস্থা কি। সে যদি নট ইকুয়ালস টু 0 হয় দেন কিন্তু তার ইনভার্স থাকবে, ঠিক আছে। অর্থাৎ নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে, ইনভার্স থাকে, সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স থাকে না। এখন আসো এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ A is equal to কি, ট্রান্সপোজ অফ A11 A12, ঠিক আছে, ধরো A1n A21 A22 এভাবে A2n A এভাবে AM1 AM2 AMn NN এর ট্রান্সপোজ। অর্থাৎ এই A11টাকে A11 হচ্ছে আমাদের যে গিভেন ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট যেটা তার কোফ্যাক্টর A11 is equal to কোফ্যাক্টর of A11। এখন কোন একটা ম্যাট্রিক্সের পুরো একটা এলিমেন্টের কোফ্যাক্টর কিভাবে বের করা হয়, কোফ্যাক্টর অফ এনি এলিমেন্ট, কোফ্যাক্টর অফ এনি এলিমেন্ট equals -1 to the power r plus c into minor of that element, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা A11 A12 এরা হচ্ছে কোফ্যাক্টরের ম্যাট্রিক্স। তো কোফ্যাক্টরের ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই কোফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি আমরা পাবো কিভাবে, কোফ্যাক্টর হবে কোফ্যাক্টর অফ এনি এলিমেন্টের কার যে গিভেন ম্যাট্রিক্সটা দেয়া আছে তার আমরা কি করব, ডিটারমিনেন্ট থেকে আমরা যে এলিমেন্টগুলো নিব, নিয়ে তার আমরা কি করব, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব এবং সেটা কোন সূত্র দিয়ে, -1 টু দি পাওয়ার r প্লাস c। এখানে r হচ্ছে রো এর সংখ্যা, c হচ্ছে কলামের সংখ্যা, r প্লাস c, অর্থাৎ এই যে আমাদের যে কোফ্যাক্টরগুলো আসবে তার সামনে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে, এটা এর উপর ডিপেন্ড করবে, ইনটু মাইনর অফ দ্যাট এলিমেন্ট। মাইনর অফ দ্যাট এলিমেন্ট মানে কি, যে আমরা এই এলিমেন্টগুলোকে নিয়ে যে আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার ডিটারমিনেন্ট তৈরি করব। সেই ডিটারমিনেন্টের আমি কি করব, ডিটারমিনেন্ট থেকে তার ছোট ডিটারমিনেন্ট একটা বের করব যাকে বলা হবে
মাইনর, এবং প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু এলিমেন্টের সাপেক্ষে এক একটা মাইনর বের করা যাবে। তো আমি একটা एग्जांपल নিই ইনভার্স বের করা, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। Find the inverse of the matrix. Inverse of the matrix A 3 5 minus 7, তারপর হচ্ছে 4 1 4 1 minus 12, আর হচ্ছে 2 9 2 9 minus 3 2 9 minus 3। আমাদের এটা আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। ইনভার্স বের করার আগে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে তার ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট বের করে দেখতে হবে এর ভ্যালু কত আসে, ঠিক আছে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে ডিটারমিনেন্ট বের করে। ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ কি হবে, ডিটারমিনেন্ট তৈরি করে 3 5 minus 7 4 1 minus 12 2 9 minus 3। তো ডিটারমিনেন্ট অফ এ, এখন ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করব, 3 তার মাইনর minus 5 তার মাইনর minus 7 তার মাইনর 3, তার মানে হচ্ছে 1 minus 12 9 minus 3 1 minus 12 9 minus 3 5 5 কি হবে 4 minus 12 3 4 minus 12 2 minus 3 4 minus 12 2 minus 3, তারপর হচ্ছে 7 মানে 17 নম্বরটা পাবো 29 4 1 2 9 4 1 4 1 2 9। ওকে, এটা এখন আমরা ক্যালকুলেট করি। এটা কি করব, এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করে সেটাকে মাইনাস করব। 3 3 এটা কত আসবে, -3 প্লাস 12 108 -3 প্লাস 108 9 12, হ্যাঁ, -5 তারপরে -12 তারপর হচ্ছে প্লাস 24 -7 এটা কত হবে 36 minus 2। তো এটা কত আসে দেখো, এটা হচ্ছে -3 108 105 into 3, এটা আসবে হচ্ছে 315 minus 24 12 minus 12 plus 24 অর্থাৎ only 12 minus minus এটা হচ্ছে 60 আসবে, আর এখানে আসবে -36 into 34 into 7, এটা আসবে 238 এখান থেকে কত আসে, এটা হচ্ছে 17 not equals to 0, 17 not equals to 0. The matrix A is non-singular and hence A inverse exists, ঠিক আছে। এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং A inverse exist করবে। এখন আসো A inverse তার মানে কি, আমাকে আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে নিতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাকে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করে নিতে হবে। কোফ্যাক্টর অফ 1 1 কি হবে, -1 টু দি পাওয়ার 1 + 1 ইনটু তার মাইনর মানে তার চেয়ে ছোট ডিটারমিনেন্ট। তো এটা হচ্ছে 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট, তাহলে 3 এর মাইনর ডিটারমিনেন্ট কি হবে, আমি কি করব, এই 3 বরাবর এই রোটাকে, হ্যাঁ, এবং এই কলামটাকে বাদ দিয়ে দিব। দিলে আমার যে এলিমেন্টগুলো থাকবে তার করসপন্ডিং পজিশন অনুযায়ী আমি তাকে বসালে পরে যে ছোট ডিটারমিনেন্টটা পাবো সেটাই হবে কি, এই 3 এর মাইনর, অর্থাৎ এটা কি হবে 1 -12 9 -3। তো 1 - 1 হোল স্কয়ার ইনটু এটা কত আসবে, -3 প্লাস 108। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 105, হ্যাঁ 105। এভাবে A12 আমরা বের করব। A12 এটা কত হবে, -1 টু দি পাওয়ার 1 + 2 ইনটু তার মাইনর। এই মাইনরটা কত, এই মাইনরটা হচ্ছে কত 1 2, অর্থাৎ মাইনর হচ্ছে 4 -12 এই কলামটা আর এই বরাবর এই কলাম এবং এই রো বাদ দিব। বাদ দেওয়ার পর আমাদের কত থাকবে 4
4 minus 12 2 minus 3 4 minus 12 2 minus 3 এটা আসবে কত minus 1 to the power 3 minus 1 to the power 3 এটা আসবে হচ্ছে minus 12 plus 24 তো মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে বেজোড় হ্যাঁ মাইনাস কোয়ান্টিটির উপরে পাওয়ার যদি অড নাম্বার হয় সেক্ষেত্রে সেই মাইনাস হবে আর যদি ইভেন নাম্বার হয় সাইন হবে প্লাস তো এটা হবে কত মাইনাস মাইনাস 12 এভাবে a13 কি হবে মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইনটু তার মাইনর মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস ইনটু তার মাইনর এটা কত মাইনর কত হবে 7 এর মাইনর হবে হচ্ছে 4129 41429 এটা আমরা পাবো হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 4 তার মানে পাওয়ার হবে হচ্ছে পজিটিভ আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 36 মাইনাস 2 দ্যাট ইজ আমরা পাবো হচ্ছে 34 আমরা তিনটা এলিমেন্ট পেলাম a11 তিনটা কোফ্যাক্টর a11 a12 a13 এভাবে a21 কি হবে -1 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু তার মাইনর 2 a21 অর্থাৎ 4 এর মাইনর কি হবে দেখো এই বরাবর আমি হরাইজন্টাল স্ট্রেট লাইন এবং ভার্টিক্যাল স্ট্রেট লাইন কল্পনা করি আমি বাদ দিয়ে দিলাম 5 - 7 9 3 5 - 7 5 - 7 তারপর হচ্ছে 9 - 3 এটা আসবে হচ্ছে -1 টু দি পাওয়ার 3 ইনটু -15 -15 তারপর হচ্ছে প্লাস 63 এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -48 কারণ এই যে -1 হোল কিউব তার মানে সাইন হবে মাইনাস এটা আমরা এখান থেকে পাবো হচ্ছে -48 তারপরে a22 -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইনটু তার মাইনর a22 মাইনর কি হবে আমরা সেম ভাবে আগের মতো এটা দেখে নিব 3 - 7 2 - 3 3 - 7 2 minus 3 minus 7 2 minus 3 এখান থেকে আমরা পাবো -1 to the power 4 into এটা -9 আর -9 plus 14 কত আসছে 5 না কারণ -1 to the power 4 এটা তো প্লাস হবে 5 এবার a23 -1 to the power 2 plus 3 into তার মাইনর a23 এর মাইনর কি হবে a23 হবে 3529 দেখো 3529 -1 to the power 5 into 45 সরি এটা হচ্ছে 27 না 27 minus 10 27 minus 7 minus আর এখানে মাইনাস তাহলে হবে -17 এবার a23 পরে a31 32 33 a31 -1 to the power 3 plus 1 into তার মাইনর a31 এর মাইনর কি হবে 5 minus 7 হ্যাঁ 31 1 minus 12 31 5 minus 7 1 minus 12 5 minus 7 5 minus 7 তারপর হচ্ছে 1 minus 12 এটা আসবে হচ্ছে -1 to the power 4 into -60 -60 plus 7 হ্যাঁ তো এটা আসছে হচ্ছে 53 plus -53 তারপর হচ্ছে a32 -1 to the power 3 plus 2 into তার মাইনর a32 মাইনর কি হবে আমরা দেখি -7 4 32 দেখো 32 3 minus 7 4 minus 12 হ্যাঁ 7 minus 12 3 minus 7 4 minus 12 3 minus 7 3 minus 7 4 minus 12 4 minus 12 এটা কত আসবে
মাইনাস 1 টু দি পাওয়ার 5 মানে এখান থেকে আমরা একটা মাইনাস সাইন পাবো, মাইনাস 36 না, মাইনাস 36 3 12 36 প্লাস প্লাস 28 প্লাস 28 আমার এখান থেকে আমি যেটা পাবো যে 28 36 মানে 8 মাইনাসের 8 আর এখানে আবার মাইনাস হবে প্লাস 8, হ্যাঁ প্লাস 8 833 এট লাস্টে 833 আর পাবো মাইনাস 1 টু দি পাওয়ার 3 প্লাস 3 ইনটু তার মাইনর, তাহলে 33 মাইনর কি হবে তো দেখতে দিই, 33 মাইনর হবে এই কলাম রো বাদ দাও 3541 3541 3541 তারপরে আমরা মাইনাস 1 টু দি পাওয়ার 6 3 মাইনাস 3 3 minus 20 that is minus 17. Okay, তাহলে আমরা কোফ্যাক্টর therefore adjoint of a কি হবে কোফ্যাক্টরের ম্যাট্রিক্স এর উপরে আমি ট্রান্সপোজ দিব, হ্যাঁ উপরে এই যে দেখো t তার মানে ট্রান্সপোজ a11 a11 ছিল হচ্ছে 105, a12 ছিল হচ্ছে -12, a13 ছিল হচ্ছে 34, a21 ছিল হচ্ছে -48, a22 ছিল হচ্ছে কত 5, a23 হচ্ছে -17, a হচ্ছে -53, a32 হচ্ছে 8 আর a33 ছিল হচ্ছে -17 তার ট্রান্সপোজ। তাহলে এখন এটাকে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ যদি করি আমরা কত পাচ্ছি দেখো, রো কলাম ইন্টারচেঞ্জ করে ফেলি 105 -12 34 তারপর হচ্ছে -48 5 -17 -53 8 আবার -17 এই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা এতক্ষণ ধরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলাম, এখন চলে যাব আমরা ইনভার্সে। therefore a inverse equals to 1 upon determinant of a into adjoint of a adjoint of a তার মানে আমরা কি করব এই ম্যাট্রিক্সটাকে এই যে 1/17 দিয়ে ভাগ করব।